স্বামী স্ত্রীর মাঝে প্রায় প্রতিদিনই ঝগড়া অশান্তি লেগেই থাকত। একদিন তুমুল অশান্তির সময় স্বামী রাগের মাথায় স্ত্রীকে বলল, তুমি মরতে পারো না, তুমি মরলে আমি শান্তি পাই। কথা শোনার পর স্ত্রী খুব কষ্ট পেল। সে কাঁদতে কাঁদতে পাশের রুমে গিয়ে শুয়ে পড়ল। স্বামীও রাগের মাথায় স্ত্রীকে ঘরে তালা বন্ধ করে অন্য ঘরে গিয়ে শুয়ে পড়ল। মাঝরাতে বাড়িতে আগুন ধরে গেল। স্বামী টের পেয়ে তাড়াতাড়ি করে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেল। সে ভাবল তার স্ত্রীও বোধহয় তার পিছন পিছন দৌড়ে এসেছে। কিন্তু যখন সে দেখল তার স্ত্রী তার পিছন পিছন আসেনি, তখন তার মনে হলো সে না তার স্ত্রীকে তালা বন্ধ করে রেখেছে। তখন সে দৌড়ে তার স্ত্রীকে বাঁচানোর জন্য বাড়ির মধ্যে ঢুকতে গেল, কিন্তু ঢুকতে পারল না। ততক্ষণে বাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। তার স্বামী হাউমাউ করে চিৎকার করে কাঁদতে লাগলো। চোখের সামনে তার বাড়ি পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, সাথে তার প্রিয়তমা স্ত্রী। সে সহ্য করতে পারছিল না। সে শুধু চিন্তা করছিল তার স্ত্রী কেন তাকে একবার ডাকলো না, চিৎকার করলো না। যখন বাড়িটির আগুন নেভানো হলো, তখন দেখা গেল তার স্ত্রী দরজার পাশে মৃত অবস্থায় পড়ে আছে। দরজার সাথে নখের আঁচড়ের দাগ। তার স্ত্রী বাঁচার জন্য দরজায় এমনভাবে আঘাত করেছে, তার নখের দাগগুলো দরজায় ছাপ পড়ে গেছে, তার নখগুলোও ভেঙে গেছে। কিন্তু সে একবারও তার স্বামীকে ডাকেনি। সে হয়তো এটাই চেয়েছিল যে তার স্বামীর ইচ্ছেটা পূরণ হোক। এখানে শিক্ষণীয় বিষয় হলো, রাগের মাথায় বলা কথা যেন আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে না দাঁড়ায়। প্রিয়জনদের সাথে কথা বলার সময় আমাদের অবশ্যই সংযত হয়ে কথা বলা উচিত, কারণ প্রিয়জন একবার হারিয়ে গেলে সেটা কোনো কিছুর বিনিময়েও ফিরে পাওয়া যায় না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।